হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা পাইথনের লিস্ট নিয়ে। তো লিস্ট হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার হলো যেটা স্টোর এবং অর্গানাইজ করার একটা স্পেশালাইজড ফরম্যাট, রাইট? সো আমরা যারা সি সি প্লাস প্লাস জাভা এই ল্যাঙ্গুয়েজগুলো শিখেছি বা করে এসেছি তারা অ্যারে সম্পর্কে পরিচিত, বাট পাইথনে কিন্তু অ্যারে নাই। বাট লিস্ট দিয়ে আমরা অ্যারের কাজগুলো করে ফেলতে পারি এবং লিস্ট অ্যারে থেকে অনেক বেশি স্মার্ট। সো এই ভিডিওতে আমরা লিস্টের বিভিন্ন অপারেশন এবং মেথডস নিয়ে দেখব এবং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। প্রথমেই আমরা লিস্টের ডিক্লারেশনটা দেখব। তার জন্য একটা ভেরিয়েবল নিচ্ছি এবং এই ভেরিয়েবলের ভিতরে আমরা লিস্টটাই ভ্যালু রাখবো। তো তার জন্য আমাদের স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। সো এটা আমরা কি করছি, একটা ইমটি লিস্ট তৈরি করে ফেলছি, ঠিক আছে, যে লিস্টে কোনো আইটেম নাই। তো একটা লিস্টে অনেক আইটেম থাকতে পারে, ওকে। সো এই আইটেমগুলা, প্রতিটা আইটেম যে কোনো ডেটা টাইপের হতে পারে, ওকে। সো আমরা এখন একটা লিস্টের আইটেম অ্যাড করি। সো একটা স্ট্রিং ডেটা টাইপের আইটেম আমি অ্যাড করতেছি, প্রথমে অরেঞ্জ, দেন একটা ইন্টিজার, এরপরে একটা ফ্লোট, ওকে। সো এটা কিন্তু আমরা একটা লিস্ট ডিক্লেয়ার করে ফেললাম, ওকে। এরপরে লিস্টের আমরা ইন্ডেক্সিং দেখব। সো স্ট্রিং এ আমরা ইন্ডেক্সিং এর ব্যাপারটা দেখছি। সো লিস্টের ক্ষেত্রেও সিমিলার, ওকে। ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে এবং এই যে ফার্স্ট আইটেম থেকে ইন্ডেক্সিংটা শুরু হয়। সো এটা হচ্ছে 0 ইন্ডেক্স, তারপরে 1 ইন্ডেক্স, তারপরে 2 ইন্ডেক্স, ওকে। সো এখন আমরা যদি এই অরেঞ্জকে প্রিন্ট করতে চাই, ওকে, সো স্ট্রিং এর মতোই আমাদের কাজটা করতে হবে। যে প্রথমে আমরা প্রিন্ট ফাংশন ইউজ করব, দেন লিস্ট ভেরিয়েবলটা দিব, এরপরে আমাদের থার্ড ব্র্যাকেট দিব, এরপরে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিব, ওকে। সো এটা যদি আমরা রান করি তাহলে আমাদের ফার্স্ট যে আইটেমটা সেটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে, রাইট? সিমিলার ভাবে আমরা বাকি আইটেমগুলো প্রিন্ট করে ফেলতে পারি। কিভাবে? যে এই যে 20 ইন্ডেক্স হচ্ছে 1, দেন 2, ওকে। সো এগুলো সবগুলো কিন্তু আমরা প্রিন্ট করে ফেলতে পারছি, ওকে। সো আমরা ইন্ডেক্সিং এর বিষয়টা দেখলাম। এরপরে আমরা লিস্টের স্লাইসিং এর বিষয়টা দেখবো, বা স্লাইস আমরা কিভাবে করতে পারি। সো এটাও স্ট্রিং এর মতোই, ওকে। সো আমরা যদি এই অরেঞ্জ এবং 20 প্রিন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? সো প্রিন্ট ফাংশনটা ইউজ করব, দেন লিস্ট ভেরিয়েবলটা ইউজ করব, এরপরে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে প্রথমে আমরা কোলন দিব এবং আমরা যেহেতু দুইটা আইটেম শো করব সেহেতু এখানে 2 দিচ্ছি, ওকে। দেন এটা যদি আমরা এখন রান করি তাহলে অরেঞ্জ এবং 20 আমরা দেখতে পাচ্ছি, ওকে। এখন আমি চাচ্ছি যে অরেঞ্জ এবং 20 বাদ দিয়ে শুধু এটা প্রিন্ট করব, ওকে। সো এখন আমরা কি করতে পারি? প্রিন্ট ফাংশন ইউজ করব, দেন লিস্ট ভেরিয়েবল দিব, এরপরে থার্ড ব্র্যাকেট ইউজ করব এবং -1, দেন তারপরে যদি আমরা কোলন দেই তাহলে কি হচ্ছে, এই যে লাস্টের ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি, ওকে। আরেকভাবেও আমরা দেখাইতে পারি এটা, ঠিক আছে। সো প্রিন্ট ফাংশন ইউজ করব, দেন আমাদের যেই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে প্রথমে 2 দিব, তারপরে কোলন ইউজ করলে আমাদের লাস্টের ভ্যালুটা চলে আসছে। সো এটা আমরা দুইভাবে করতে পারি, ওকে। ঠিক আছে, আমরা স্লাইসিং এর বিষয়গুলো দেখলাম। সো এরপরে আমাদের কি টপিক আছে আমরা দেখি। সো চেক আইটেম টাইপস, ওকে। চলেন এটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো প্রিন্ট ফাংশন ইউজ করব, তারপরে টাইপ ফাংশন ইউজ করব এবং টাইপ ফাংশনের ভিতরে আমরা কি করব, এই যে 0 ইন্ডেক্সে যেটা আছে সেটার আমরা ডেটা টাইপ দেখার চেষ্টা করব, ওকে। সো এটার জন্য আমরা রান করি, আমরা দেখছি যে ফার্স্ট আইটেম একটা স্ট্রিং, রাইট? অরেঞ্জ একটা স্ট্রিং, ওকে। এই সিমিলার ভাবে আমরা বাকিগুলো দেখে ফেলতে পারবো, ওকে। সো এরপরে টপিকটা কি, যে আপডেট লিস্ট, অর্থাৎ আমাদের একটা আইটেমকে আমরা আপডেট করে ফেলতে পারবো, ঠিক আছে। সো এটা আমরা কিভাবে করতে পারি আমরা দেখি। তো এখানে এই লিস্টের ফার্স্ট আইটেম অর্থাৎ 0 ইন্ডেক্সে অরেঞ্জ আছে, তাই না? সো এটাকে আমরা অ্যাক্সেস এইভাবে করতে পারি, রাইট? এরপর আমরা কি করব, এখানে আমরা আপডেট করে দিব যে অ্যাপেল দিয়ে, ওকে। সো এরপরে যদি আমরা এই লিস্টটাকে প্রিন্ট করি তাহলে কি হয় দেখেন, লিস্টকে প্রিন্ট করতে হয় এইভাবে, ঠিক আছে। জাস্ট প্রিন্টের ভিতরে আমরা একে পাস করে দেব, ওকে। সো এখানে দেখছি যে আমাদের অরেঞ্জ 20 এবং 28.80 ছিল, বাট এখানে অ্যাপেল হয়ে গেছে, ওকে।
সো এভাবে কিন্তু আমরা কি করে ফেলতে পারি, আপডেট করে ফেলতে পারি, ঠিক আছে। সো এরপরের আমাদের যে টপিকটা সেটা হচ্ছে অ্যাড নিউ আইটেমস। সো আমরা এই যে লিস্ট আছে আমাদের, এই লিস্টে আমরা যদি একটা নতুন আইটেম অ্যাড করতে চাই তাহলে কি করব। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, এ ডট অ্যাপেন্ড আমাদের একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা অ্যাড করলাম এবং আমরা একটা নতুন আইটেম অ্যাড করতেছি অ্যাপেল। ওকে, সো এটা কি হবে, লিস্টের ইন্ডেক্সে অ্যাড হবে, ঠিক আছে। সো আমরা এটা দেখি কি অবস্থা হয়। সো এটা যদি আমরা এখন প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে লাস্টে একটা আইটেম অ্যাড হয়েছে, রাইট। এখন আমরা যদি একটা স্পেসিফিক ইন্ডেক্স অ্যাড করতে চাই, যেমন আমরা যদি 1 ইন্ডেক্সে অ্যাড করতে চাই তাহলে কি করতে পারি, এ ডট ইনসার্ট নামে আমাদের একটা ফাংশন আছে। এখানে আমরা কি করব, প্রথমে ইন্ডেক্সটা দিব, এরপরে আমরা যে ভ্যালুটা অ্যাড করতে চাই সেটা দিব। আমি 200 দিচ্ছি, এরপরে আমরা এটাকে প্রিন্ট করব। ওকে, সো এটাকে আমরা এখন যদি প্রিন্ট করি তাহলে দেখি কি হয়। সো এই যে আমরা দেখতে পাচ্ছি যে 1 ইন্ডেক্স এখন 200, রাইট। ওকে, এখন আমরা মাল্টিপল আইটেম কিভাবে অ্যাড করতে পারি একটা লিস্টে। ওকে, সো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি যে আমরা আরেকটা লিস্ট তৈরি করতে পারি। ওকে, এবং এই লিস্টে আমি সাপোজ রাখতেছি এ একটা স্ট্রিং এবং বি। ওকে, সো এটাকে আমরা কি করতে পারি, প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা এ প্লাস বি যদি করে দিই, অর্থাৎ দুইটা লিস্টকে আমরা অ্যাড করে দিলাম, তাহলে দেখেন এই যে এই লিস্টটা তো আছেই, এ লিস্টটা তো আছেই এবং তার সাথে বি কে অ্যাড করে দিছি। সো মাল্টিপল আইটেম কিন্তু আমরা অ্যাড করে ফেলতে পারছি। ওকে, সো এরপরে আমাদের কি টপিক আছে আমরা দেখি। সো এরপরে রিমুভ আইটেমস। ওকে, সো আমরা একটা আইটেম কিভাবে রিমুভ করতে পারি দেখি। ওকে, সো আমরা একবারে প্রিন্ট ফাংশনটা ইউজ করি এবং এ ডট রিমুভ। ওকে, এটা করলে আমাদের হবে না হয়তোবা। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এ ডট রিমুভ ফাংশন আমরা ইউজ করব এবং আমরা যেই আইটেমটা রিমুভ করতে যাচ্ছি সেটা দিব। ওকে, সো আমরা রিমুভ করতে যাচ্ছি 28.80। ওকে, সো এখানে আমরা লিখে দিব যে 28.80 আমরা রিমুভ করব। দেন আমরা যদি এখন প্রিন্ট করি তাহলে কি আসে আমরা দেখি। সো আমাদের কিন্তু এটা রিমুভ হয়ে গেছে, তাই না। ওকে, এরপরে আমাদের ডিলিট আছে, অর্থাৎ ইন্ডেক্স দিয়ে আমরা ডিলিট করতে পারবো, ঠিক আছে। সো এটা কিভাবে করে, ডিএল লিখবো আমরা, তারপরে আমাদের লুপ ভেরিয়েবলটা লিখবো এবং তারপরে এটাতে ইন্ডেক্স দিয়ে দিব, ঠিক আছে। সো আমরা এক ইন্ডেক্সে যেটা আছে, 1 ইন্ডেক্সে যেটা আছে সেটা আমরা রিমুভ করে ফেলতে যাচ্ছি। সো এরপরে যদি আমরা প্রিন্ট করি একে তাহলে আমরা দেখি কি হয়। ওকে, সো আমাদের দুইটা আইটেম কিন্তু রিমুভ হয়ে গেছে, তাই না। একটা আমরা রিমুভ ফাংশন দিয়ে করলাম আর একটা হচ্ছে ডিলিট ফাংশন দিয়ে করছি। ওকে, এরপরে আরেকটা ফাংশন আছে সেটা হচ্ছে পপ। ওকে, সো পপ কি করে যে একটা লিস্টের লাস্ট যেই আইটেমটা সেই আইটেমটাকে প্রথমে কি করে যে রিমুভ করে দেয় এবং তারপরে রিটার্ন করে। ওকে, সো আমরা যদি প্রিন্ট করি এবং এ ডট পপ, ওকে, পপ ফাংশনটা আমরা ইউজ করি তাহলে কি হয় দেখেন যে প্রথমে অরেঞ্জকে লিস্ট থেকে বের করে দিচ্ছে, রিমুভ করে দিচ্ছে, তারপরে ওইটাকে আবার রিটার্ন করছে, ঠিক আছে। সো এভাবে কিন্তু আমরা রিমুভের বিষয়গুলো দেখে ফেললাম। ওকে, এরপরে আমরা কি দেখবো দেখি যে লেন্থ, কাউন্ট, রিভার্স এবং সর্টের বিষয়গুলো আমরা দেখবো। সো একটা লিস্টে কয়টা আইটেম আছে সেটার আমরা লেন্থ দেখতে পারি। ওকে, সো এটা কিভাবে দেখতে পারি, প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা লেন একটা ফাংশন আছে, সেই ফাংশনের ভিতরে যদি আমরা একে দিয়ে দিই তাহলে আমরা কি লেন দেখে ফেললাম, ঠিক আছে। ওকে, সো এরপরে কি আছে যে কাউন্ট। ওকে, সো এই যে 20 এই লিস্টে কতবার আছে সেটা যদি আমরা কাউন্ট করার চেষ্টা করি তাহলে কি করব, প্রিন্ট এ ডট কাউন্ট। ওকে, কাউন্টের মধ্যে আমরা 20 দিয়ে দিলাম। সো এটা যদি আমরা রান করি তাহলে দেখছি 1 আসতেছে, এখানে লিস্টে কিন্তু 21 একবারই আছে, রাইট। এরপরে আমরা যাচ্ছি যে এই লিস্টটাকে আমরা রিভার্স করে দিব, তার জন্য আমাদের কি করতে হবে, এ ডট রিভার্স ফাংশন আমরা ইউজ করব। ওকে, রিভার্স ফাংশন ইউজ করার পরে আমরা কি করব, একে প্রিন্ট করে দিব। সো আমাদের কি হয়েছে, এই যে পুরোটাই কিন্তু রিভার্স হয়ে গেছে।
28.8 আমাদের কি ছিল, লাস্টে ছিল, এটা প্রথমে চলে আসছে। সো আমরা কিন্তু রিভার্স করে দিতে পারছি। ওকে, সো এগুলো আমি এখন কমেন্ট আউট করে দিই। ওকে, এরপরে আমাদের লাস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে সর্ট করা। ওকে, সো আমাদের একটা লিস্ট আছে, সেখানে বেশ কিছু আনসর্টেড আমরা আইটেম রাখি। ওকে, ওকে, সো এটাকে আমরা এখন সর্ট করব সর্ট ফাংশন দিয়ে। সো বি ডট সর্ট ফাংশনটা আমরা ইউজ করব, দেন আমরা কি করব, প্রিন্ট করে দিব এটাকে। ওকে, সো দেখি যে আমাদের সর্ট হয় কিনা। সো দেখেন আমাদের ছোট থেকে কিন্তু বড় সর্ট হয়ে গেছে। ওকে, সো এইগুলোই ছিল হচ্ছে লিস্টের অপারেশনস। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।